সিলেটের আকাশে তখন সারাক্ষণ কালো মেঘ জমে থাকত। শুধু আকাশে নয়, মানুষের মনেও। গৌর গোবিন্দের রাজত্বে আলো ছিল না, ছিল না স্বস্তির নিঃশ্বাস। রাজপ্রাসাদের উঁচু প্রাচীর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের কুঁড়েঘর পর্যন্ত সর্বত্র একটাই নাম মানুষ ভয়ে ফিসফিস করত: গৌর গোবিন্দ। রাজা গৌর গোবিন্দ ছিলেন শক্তিশালী, নিষ্ঠুর এবং অহংকারী। তার সেনাবাহিনীতে হাজার হাজার সশস্ত্র সৈন্য ছিল, ছিল যুদ্ধে হাতির বিশাল দল, অশ্বারোহী বাহিনী এবং তন্ত্রমন্ত্রে পারদর্শী পুরোহিতের দল। তিনি বিশ্বাস করতেন তার শক্তিকে পৃথিবীতে কেউ পরাজিত করতে পারবে না। সিলেটের মুসলমানরা তখন ছিলেন অসহায়। বুরহান উদ্দিন নামের একজন সৎ মুসলমান ব্যবসায়ী ছিলেন সিলেটে। তার একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। সেই আনন্দের মুহূর্তে তিনি নবজাতকের কানে আজান দিয়েছিলেন, ইসলামের চিরন্তন রীতি অনুযায়ী। কিন্তু খবর পৌঁছে গেল রাজদরবারে। গৌর গোবিন্দ ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তার রাজ্যে মুসলমানরা আজান দেবে, এই স্পর্ধা তিনি সহ্য করবেন না। তৎক্ষণাৎ আদেশ হল, বুরহান উদ্দিনের নবজাতক পুত্রকে হত্যা করতে হবে এবং তার হাত কেটে নিতে হবে। সেই রাতে বুরহান উদ্দিনের ঘরে যখন সৈন্যরা আসলো, তার চোখে জল ছিল না, ছিল শুধু অসীম কষ্ট আর প্রতিবাদের আগুন। শিশুপুত্রকে হারানোর বেদনা বুকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, এই অত্যাচারের বিচার তিনি চাইবেন দিল্লির সুলতানের কাছে। সেই আবেদনই একদিন পৌঁছে দিল হজরত শাহজালালকে সিলেটের পথে। যখন শাহজালাল সিলেটের পথে রওনা হলেন, তখন তার সাথে কোনো তলোয়ার ছিল না, কোনো বর্ম ছিল না, কোনো যুদ্ধের সাজসজ্জা ছিল না। ছিল শুধু ৩৬০ জন আউলিয়া ও সাধক। প্রতিটি মানুষ ছিলেন আল্লাহর রাস্তার মুসাফির। কেউ এসেছেন আরব থেকে, কেউ পারস্য থেকে, কেউ দিল্লি থেকে, কেউ আজমির থেকে। ভিন্ন ভাষা, ভিন্ন চেহারা, কিন্তু বুকে একই বিশ্বাসের আলো। পথ চলতে চলতে তার জিকির করতেন, কুরআন তেলাওয়াত করতেন। যে গ্রামের পাশ দিয়ে যেতেন, সেই গ্রামের মানুষ বাইরে বেরিয়ে আসত। তারা দেখত এরা কোনো যোদ্ধা নয়, এরা অন্যরকম মানুষ। এদের চোখে একটা আলো আছে যা সাধারণ মানুষের চোখে থাকে না। অনেকে পথেই তাদের সাথে যোগ দিলেন। শাহজালাল প্রতিটি মানুষকে আপন করে নিতেন। কেউ ক্লান্ত হলে তিনি থামতেন, কেউ অসুস্থ হলে তিনি সেবা করতেন। কারো মনে ভয় এলে তিনি পাশে বসে বলতেন, ভয় নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। যে পথে আল্লাহর রহমত আছে, সে পথে বিপদ থাকতে পারে না। এই কথাটুকুই যথেষ্ট ছিল। দিনের পর দিন পথ চলতে চলতে তারা এগিয়ে আসতে লাগলেন সিলেটের দিকে। পাহাড়ি পথ পেরিয়ে, নদী পেরিয়ে, গভীর বন পেরিয়ে। রাজা গৌর গোবিন্দ বোকা ছিলেন না। তার সারা রাজ্যে গোয়েন্দার জাল বিছানো ছিল। কোথায় কে আসছে, কে যাচ্ছে, সব খবর পৌঁছাতো রাজদরবারে। একদিন সকালে প্রধান সেনাপতি রণবীর এসে মাথা নত করে বলল, মহারাজ, সংবাদ এসেছে। এক মুসলমান ফকির নাম শাহজালাল শত শত সঙ্গী নিয়ে আমাদের রাজ্যের দিকে আসছেন। বলা হচ্ছে তিনি বড় শক্তিশালী। গৌর গোবিন্দ হাসলেন। সেই হাসিতে ছিল অহংকার, ছিল তাচ্ছিল্য। ফকির? তাদের সাথে আছে কত সৈন্য? মহারাজ, সৈন্য নেই, শুধু ৩৬০ জন সাধু ফকির। এবার গৌর গোবিন্দ সত্যি অট্টহাসিতে ফেটে পড়লেন। ৩৬০ জন ফকির আমার বিরুদ্ধে? আমার কাছে হাজার হাজার সৈন্য, শত শত হাতি, অগণিত ঘোড়া, আর তারা আসছে খালি হাতে, তসবি জপতে জপতে। রণবীর, যাও, তাদের আসতে দাও। আমি দেখাবো মুসলমান ফকিরদের কত শক্তি। কিন্তু রাজদরবারের প্রধান পুরোহিত ভৈরব শাস্ত্রী চুপ করে বসেছিলেন। তার চোখে ছিল চিন্তার ছায়া। তিনি ধীরে ধীরে বললেন, মহারাজ, এই মানুষকে হালকা ভাববেন না। এদের শক্তি তলোয়ারে নয়, অন্যত্র। এদের বিরুদ্ধে শুধু সেনাবাহিনী কাজ করবে না। গৌর গোবিন্দ ভ্রু কুঁচকালেন। তুমি ভয় পাচ্ছ ভৈরব? আমার রাজ্যে শুধু তলোয়ারের শক্তি চলে, বাকি সব গল্প কথা। ভৈরব শাস্ত্রী আর কথা বললেন না, কিন্তু তার চোখ বলছিল এই অহংকার একদিন ভাঙবে। শাহজালাল যখন সিলেটের সীমানার কাছে পৌঁছালেন, গৌর গোবিন্দ প্রথম পরীক্ষাটি করলেন। একদল সশস্ত্র সৈন্য পাঠানো হলো পথ আটকাতে। পাহাড়ি সরু পথের মুখে দাঁড়িয়ে আছে বর্মপরা সৈন্যের দল, বর্ষা হাতে, তলোয়ার হাতে। তাদের পেছনে আরও সৈন্য। মাঝের সরু পথটুকু পার না হতে পারলে সামনে এগোনো সম্ভব নয়। শাহজালালের সঙ্গীরা থমকে গেলেন। কেউ কেউ পরস্পরের মুখের দিকে তাকালেন, কিন্তু শাহজালাল থামলেন না। তিনি ধীর পায়ে এগিয়ে চললেন।
তার ঠোঁটে জিকির, চোখে অচঞ্চল দৃষ্টি। একবারও পিছনে ফিরে তাকালেন না, একবারও গতি কমালেন না। সৈন্যরা প্রস্তুত ছিল, কিন্তু ঠিক যখন শাহজালাল তাদের কাছে এসে পড়লেন, কি হলো কেউ বলতে পারে না। সৈন্যদের ঘোড়াগুলো হঠাৎ অস্থির হয়ে পড়ল, পা দিয়ে মাটি খুঁড়তে লাগলো, মাথা ঝাঁকাতে লাগলো, পেছনে সরে যেতে লাগলো। পদাতিক সৈন্যদের মধ্যে হঠাৎ একটা অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ কেউ অস্ত্র ফেলে ছুটে পালালো, কেউ কেউ পথের ধারে সরে দাঁড়ালো, মাথা নিচু করে। শাহজালাল